গতকাল হঠাৎ বেরিয়ে পড়েছিলাম ৩ জনে মিলে দমদমে যাব বলে। তো রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো সকালবেলার পরিবেশটা বেশ ভালোই লাগে। দেখো আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। ট্রেনের খবরও হয়ে গিয়েছে। এবার ট্রেন ঢুকে পড়েছে। এবার ট্রেনে উঠব। তা স্টেশনে যা লোক দেখছিলাম তাতে ভাবছিলাম যে ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। হ্যাঁ, যা ভাবা তাই কাজ। ট্রেনে প্রচণ্ড ভিড়ও ছিল, বসার জায়গা পাইনি। তো কল্যাণীতে যাওয়ার পরে বসার জায়গা পেয়েছি। তো বসে বসে এত বোর হয়ে যাচ্ছিলাম, যাই হোক ভালোই লাগছিল। তো ফাইনালি চলে এসেছি দমদম জাংশনে। তো অনেক বছর পর এলাম দমদমে, তো বেশ ভালো লাগছিল। এরপর মেট্রো ধরার পালা। তো মেট্রো ট্রেনে অনেক বছর আগে উঠেছিলাম। তো এখন দেখে তো প্রচণ্ড এক্সাইটেড। আমাদের ট্রেনও তখনও ঢোকেনি। তো আমাদের ট্রেনও দেখো চলে এসেছে। ভীষণ মজা লাগছিল বন্ধুরা, জানো না আমার যে কী ভালো লাগে ঘুরতে। দেখো ট্রেনে উঠে পড়েছি, চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর, ট্রেনের ভেতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাব বলে। তো লিফটে উঠে পড়েছি। এইবার নেমে পড়লাম লিফট থেকে। তো চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো প্রথম থেকে তো বেশ ভালো লাগছিল। পরিবেশটা এত সুন্দর, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো রাসমণি মাতা বসে আছেন, তিনি দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাতা। এখানে মারোয়ারিরা রাম পুজো করছিলেন। তো এখানে আমি যেতে পারিনি মন্দিরের ভেতরে, তো এখানে মায়ের ছবি একটু দেখে নিলাম, দেখে মনটাকে শান্তি করলাম। তারপর বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। দেখো বেরিয়ে এসে লঞ্চটা ধরবো, তো লঞ্চটা ছেড়ে দিল। মনটা খুব খারাপ হয়ে গেল। এই লঞ্চটা মিস করলাম বলে আমরা বেলুড় মঠে ঢুকতে পারলাম না। আবার 4 ঘন্টা মতো বাইরে বসেছিলাম। দেখো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেক লোকজন ছিল, যেহেতু বছরের শেষ সবাই ঘুরতে বেরিয়েছে। ঘুরতে কার না ভালো লাগে বলো। তো এখানে দেখো লঞ্চে উঠে পড়েছি, নেক্সট লঞ্চে। তো উঠে লঞ্চের ভেতরে অনেকে রয়েছে। কি যে ভালো লাগে ঘুরতে। তোমাদের কাদের ঘুরতে যেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো চলে এসেছি বেলুড় মঠে। তো বেলুড় মঠে ওখানে এসে দেখি মন্দির বন্ধ। তো অনেকক্ষণ বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তখন 3:30 বাজে। দেখো এরকম ভিড়, যেহেতু 3:30 খুলবে। তো দেখো এখন কত লোকজন হয়ে গেছে। তো ফাইনালি চলে এলাম বেলুড় মঠের ভেতরে। তো এখানেও পরিবেশ ভীষণই সুন্দর। তো যদি তোমরা আসো বেলুড় মঠে 11:30টার মধ্যে আসার চেষ্টা করবে, নইলে 3:30 আবার। তো এবার জুতো জমা রেখে মন্দিরের পথে পা বাড়ালাম। সরি, এটা মন্দির বলা যাবে না, এটা মঠ, ঠিক আছে। তো মঠ থেকে ঘুরে এসে ওখানে ফোন যেহেতু অ্যালাউ নেই, তোমাদের দেখাতে পারলাম না। তো বাইরের পরিবেশটা দেখো, চারিদিকে শুধু ফুল আর ফুল, খুব ভালো লাগছিল। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সারদা মায়ের জীবনযাত্রার কিছু ডেসক্রিপশান দেওয়া আছে, তো সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। একদিনের জন্য মোটামুটি আসলে তোমরা ঘুরতে পারবে। জানি অনেকেই ঘুরেছো। তো দেখো এখানে কত ধরনের ছবি রয়েছে, অনেক লেখাও রয়েছে। বর্ণনাগুলো তো ধরো এখানে দেওয়া সম্ভব নয়, তো দিতে পারলাম না। তা যতটুকু ক্লিপ পারলাম চেষ্টা করলাম দেওয়ার। তা প্রচুর গাছগাছালি, এখানে এত গাছের সমাহার, খুব ভালো লাগছিল দেখে।
এইবার মঠের ভেতরেই নানান ধরনের জায়গা রয়েছে। তো এখানে দেখো একটা ওম মন্দির, সেখানে ঢুকলাম। সেখানে কোনো ছিল না যে ফোন নেওয়া নিষেধ বা কিছু, ওর জন্য ক্লিপটা নিতে পেরেছি। তো চলে এসেছি গঙ্গার পাড়ে। দেখো সবাই কি সুন্দর জড়ো হয়ে হয়ে বসে বসে গল্প করছে, কেউ ঘুরছে। হ্যাঁ, তো তখন বাজে 5:30। তো আমরা বেরিয়ে চলে এসেছি। এবার ট্রেন ধরার পালা, বাড়ি ফিরবো। তো ফাইনালি বাড়ি চলেও এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো টাটা।